প্রিয় বন্ধুরা, আরও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরিবার কল্যাণ পরিদর্শিকা 18 জন নিবে। তো পরিবার কল্যাণ পরিদর্শিকা সহ আরও অনেকগুলো পদ আছে আপনারা দেখতে পাচ্ছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শ্রম অধিদপ্তর প্রশাসন শাখায় বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। রাজস্বভুক্ত পদ। তো এটা হলো ফুল সরকারি চাকরি। তো যারা আবেদন করতে চান আবেদন করতে পারেন। কিভাবে আবেদন করবেন আমি বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দেব। শেষ পর্যন্ত সাথেই থাকুন। যারা এখনও আমাদের পেজটি ফলো করেননি ফলো করে সাথেই থাকুন। আমাদের পেজে সকল চাকরির আপডেট এবং সাজেশন সব কিছু পাবেন। তো কিভাবে আবেদন করবেন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা তার আগে আমি একটু সার্কুলারটা দেখাই। এখানে নার্স নেবে 8 জন এবং পরিবার কল্যাণ পরিদর্শিকা 18 জন নেবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনি ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। সেই সাথে 2 বছরের অভিজ্ঞতা লাগবে। তো কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে বা হাসপাতাল বা ক্লিনিকে পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসাবে 2 বছরের অভিজ্ঞতা তারা চাইছে, কারণ এটা 14তম গ্রেড। পরিবার কল্যাণ পরিদর্শিকা 18 জন নেবে, এখানে আপনি আবেদন করতে পারেন। এছাড়া আয়া নেবে 1 জন, পরিচ্ছন্নতা কর্মী 2 জন নেবে, নার্স নেবে 8 জন, তাছাড়াও ফার্মাসিস্ট 3 জন নেবে এবং ডাটা এন্ট্রি অপারেটর নেবে 2 জন। উপরের দিকে যদি দেখি তাহলে ল্যাবরেটরি টেকনিশিয়ান নেবে 8 জন। এখানে যারা আবেদন করতে চান আবেদন করতে পারেন। তো কিভাবে আবেদন করবেন চলুন আমি আপনাদেরকে দেখাই। অনলাইনে আপনি নিজেই কিন্তু আবেদন করতে পারেন। অনলাইনে টেলিটক লিঙ্কের মাধ্যমে আপনি নিজে অথবা কম্পিউটার দোকান থেকে আবেদন করতে পারেন। ধরেন আপনি পরিবার কল্যাণ পরিদর্শিকা আবেদন করবেন, তাহলে আপনি দেখেন নেক্সটে ক্লিক করবেন, তারপর নো সিলেক্ট করে নেক্সটে দিবেন। এটা কিন্তু সরকারি আবেদন করার ওয়েবসাইট চলে এসেছে। এখানে আপনি আপনার নিজের নাম বাংলাতে ইংরেজিতে, বাবার নাম বাংলাতে ইংরেজিতে, মায়ের নাম বাংলাতে ইংরেজিতে, ডেট অফ বার্থ মানে এখানকার যাবতীয় তথ্য, আর তারপর পার্মানেন্ট অ্যাড্রেস, কেয়ার অফে আপনি আপনার বাবা মায়ের নাম দিতে পারেন, অথবা যাদের বিয়ে হয়ে গেছে আপনি আপনার স্বামীর নামও চাইলে দিতে পারেন কেয়ার অফে। তারপর গ্রামের নাম, ডিস্ট্রিক্ট, উপজেলা, পোস্ট অফিস, পোস্ট কোড এগুলো দিতে পারেন। আর এখানে এসএসসির তথ্য, তারপর এইচএসসি এবং আপনি ডিগ্রি পাস অথবা অনার্স করে থাকলে এখানে তথ্যগুলো ফিল আপ করে আপনি দিতে পারেন। আর এখানে যেহেতু অভিজ্ঞতা চেয়েছে 2 বছর, অভিজ্ঞতাগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেমন প্রাইভেট হলে প্রাইভেট অর্গানাইজেশন, প্রাইভেট কোম্পানির নাম দিয়ে আপনার পোস্টের নাম দিবেন, কবে থেকে কি এগুলো এখানে বিস্তারিত লিখে দিবেন। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে নিজে আবেদন করতে পারেন। এক্সপিরিয়েন্স এখানে ইয়েস দিয়ে দিবেন। তো এইভাবে ক্লিক করে আপনি তারপর এটা একটু এন্টার দ্য ভেরিফিকেশন কোড, এখানে আপনি একটু এটা রিফ্রেশ করে নেবেন, তাহলে নতুন একটা কোড আসলে এই কোডটা ফাঁকা জায়গায় বসিয়ে দিয়ে এইভাবেই কিন্তু আপনি ডিক্লারেশন ওকে দিয়ে তারপর সাবমিটে দিলে নেক্সটে চলে যাবে। ওখানে ছবি এবং সিগনেচার দিয়ে আপনি নিজে অথবা কম্পিউটার দোকান থেকে আবেদন করতে পারেন। তো যারা আবেদন করতে চান, এই সার্কুলার ছাড়াও আরও অনেকগুলো বড় বড় সার্কুলার চলমান, এগুলো আপনারা আমার আইডিতে পেজে এবং ইউটিউব সব জায়গাতে পাবেন। তো যারা এখনও ফলো করেন নাই আমাকে ফলো করেন এবং এই ভিডিওটা শেয়ার করে আপনার বেকার ভাই বোনদেরকে জানিয়ে দেন। এবং আপনি যদি এই সার্কুলার ছাড়া অন্য কোনো সার্কুলারে আবেদন করতে চান, এসএসসি পাশে আরও অনেকগুলো সার্কুলার চলমান আছে, আমার আইডিতে দেখুন, আমাকে ফলো করুন। আমার আইডিতে আরও অন্য অন্য সরকারি যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে সেগুলো আপনি খুব সহজে পেয়ে যাবেন। তো সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। যারা এখনও ফলো করেননি ফলো করে সাথেই থাকুন। পরবর্তীতে আমরা পরীক্ষা কবে এবং সাজেশন সহ সব কিছু আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব। সময় দেওয়ার জন্য ধন্যবাদ।